ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকতেন এক বুড়ি দাদিমা। সবাই তাকে বুড়ি দাদি বলেই ডাকত। তার চুল ছিল সাদা তুলোর মতো। যদিও তিনি বয়সে খুবই বড়, তবুও মনটা ছিল একেবারে শিশুর মতো। বুড়ি দাদি একা থাকতেন, কিন্তু তিনি কখনো একা বোধ করতেন না, কারণ তার ছোট্ট একটি বাগান ছিল। সেই বাগানে তিনি নানা রকম ফুল আর সবজি ফলাতেন। প্রতিদিন সকালে তিনি গাছেদের সাথে কথা বলতেন, তোমরা বড় হও, সুন্দর ফুল দাও, এভাবে। একদিন সকালে দাদি যখন বাগানে জল দিচ্ছিলেন, তখন হঠাৎ করে একটা ছোট্ট খরগোশ তার সামনে এসে দাঁড়ালো। খরগোশটা ছিল খুবই মিষ্টি, তার চোখ দুটো চকচক করছিল আর কান দুটো লম্বা। দাদি অবাক হয়ে বললেন, আরে তুমি কে রে? খরগোশটা ভয়ে ভয়ে বলল, আমি বন থেকে এসেছি দাদি, আমার নাম খুশি। আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে পারি? দাদি মায়া ভরা চোখে বললেন, অবশ্যই পারো, এসো, আমি তোমাকে গাজর আর লেটুস দিচ্ছি। খুশি খরগোশ খুশিতে লাফাতে লাফাতে খেতে লাগলো। তারপর সে বলল, দাদি তুমি খুব ভালো, আমি কি এখানে মাঝে মাঝে আসতে পারি? দাদি হাসলেন, মাঝে মাঝে কেন, তুমি তো আমার নাতির মতো, যখন ইচ্ছা আসবে। সেই দিন থেকে খুশি প্রায় প্রতিদিনই দাদির কাছে আসতে লাগল। তারা একসাথে গল্প করত, খেলত আর বাগানের যত্ন নিত। খুশি দাদিকে অনেক সাহায্য করত, কখনো গাছের পাশে মাটি খুঁড়ে দিত, কখনো শুকনো পাতা সরিয়ে দিত। একদিন গ্রামের কিছু দুষ্টু ছেলে বাগানে ঢুকে পড়ল। তারা দাদির গাছগুলো নষ্ট করতে লাগল। দাদি খুবই ভয় পেয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, থামো, আমার গাছগুলো নষ্ট করো না। কিন্তু ছেলেগুলো কিছুই শুনল না। ঠিক তখনই খুশি খরগোশ এসে হাজির। সে খুব জোরে জোরে লাফাতে লাগল এবং ছেলেদের চারপাশে ঘুরতে লাগল। তার হঠাৎ এমন আচরণ দেখে ছেলেরা ভয় পেয়ে গেল। তারা ভাবল হয়তো কোনো জাদুর খরগোশ। একজন বলল, চল পালাই, এটা নিশ্চয়ই জাদুর প্রাণী। সবাই দৌড়ে পালিয়ে গেল। দাদি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি খুশিকে জড়িয়ে ধরে বললেন, তুমি আজ আমাকে আর আমার বাগানকে বাঁচালে, তুমি সত্যি খুব সাহসী। খুশি লজ্জা পেয়ে বলল, আমি তো শুধু আমার দাদিকে সাহায্য করেছি। সেই দিন থেকে দাদি আর কখনো একা লাগেনি। খুশি সব সময় তার পাশে থাকত। গ্রামের মানুষও বুঝতে পারল দাদির বাগানটা কত সুন্দর এবং মূল্যবান। তারা আর কখনো বাগান নষ্ট করেনি, বরং সবাই মিলে দাদিকে সাহায্য করতে লাগল। গল্পের শেষে দাদি বলতেন, ভালোবাসা আর দয়া সব সময় জয়ী হয়। আর খুশি খরগোশ লাফাতে লাফাতে বলতো, হ্যাঁ দাদি, আর আর বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। এইভাবে বুড়ি দাদিমা আর খরগোশের সুন্দর বন্ধুত্বের গল্পটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল।